চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝা একটি ভটভটি খাদে পড়ে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছে 4 জন। পুলিশ ও স্থানীয়রা জানায় হতাহত সবাই বালিয়াদিঘি গ্রামের ধান কাটার শ্রমিক। ভোরে নওগাঁ থেকে ফসল কাটা শেষে ভাগের ধান ভটভটিতে নিয়ে ফিরছিল তারা। পথে সোনাপুর বারিক বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় গাড়িটি। এতে ভটভটির উপরে থাকা শ্রমিকদের মধ্যে 9 জন মারা যান, আহত 4 শ্রমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জ থেকে টেলিফোনে আমাদের সাথে যোগ দিচ্ছেন সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। সরাসরি যেতে চাই তার কাছে। জুয়েল, যারা নিহত হয়েছে তাদের সবার পরিচয় কি পাওয়া গেছে, আর উদ্ধার কাজ আসলে শেষ হয়েছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে ইতিমধ্যে সেটা একটু জানাবেন। শায়লা, চাঁপাইনবাবগঞ্জের এখন যে স্পটে আমরা রয়েছি, ঘটনাস্থলে রয়েছি, তা এখন পর্যন্ত আমরা 8 জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছি, আর 1 জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিস আমাদের নিশ্চিত করেছেন যে 9 জন মারা গেছে, এর মধ্যে 4 জন আহত অবস্থায় আছেন, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা যে স্পটে রয়েছি এই জায়গাটি অত্যন্ত সরু একটি রাস্তার 2 ধারে 2টি পুকুর রয়েছে খাদের মতো, এবং রাস্তাটির 2 অংশে খাদের মতো ভাঙা রয়েছে। সেই জায়গাটাতে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই শ্যালো ইঞ্জিন চালিত যে ট্রলিটি রয়েছে সেই ট্রলিটি কিন্তু পড়ে যায় বাম পাশে, এবং সেখানেই কিন্তু যারা এইটি ধানের বস্তা নিয়ে আসা হচ্ছিল সেই জায়গাতে বস্তার উপরে অনেকে বসেছিল। ওই গাড়িটার ধান বোঝার পাশাপাশি কিন্তু অনেকে সেই গাড়ির মধ্যে বসেছিল, এবং গাড়িটি যখন খাদে উল্টে পড়ে যায় বস্তা এবং ট্রলিটি পুরোটাই কিন্তু তাদের মধ্যে পানির মধ্যে পড়ে যায়। এই অবস্থায় কিন্তু ঘটনাস্থলে 8 জন নিহত হয়। একজন হাসপাতালে নিয়ে যাওয়ার একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিন্তু একজন রাস্তায় মারা গেছে বলে আমাদেরকে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, আর 4 জন গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে রয়েছেন। এখনো উদ্ধার কার্যক্রম চলছে। এখানে প্রায় 75 বস্তা ধান নিয়ে সেই ট্রলিটি আসছিল। আসলে শ্যালো চালিত এই যে অবৈধ যানগুলো কিন্তু এভাবেই চলাচলের কারণে দুর্ঘটনাগুলো কিন্তু বাড়ছে। শায়লা, জুয়েল, ধন্যবাদ আপনাকে।